এখন বাজে 4:45 সকালে। ঘুম থেকে উঠিয়েছে সূর্য আমাকে টানতে টানতে বাইরে যাওয়ার জন্যে। কেন? কার্তিক পড়েছে। সূর্যা খাওয়ার কথাটা তো ঠিক আছে, কিন্তু ব্লু লেভেল 12 ইয়ার্স প্লাস 2001। আর এই যে আমাদের ছোট্ট জানি ভিডিওটা অনেক লেটে এসেছে, কার্তিক পুজো চলে গেছে বেশ কিছুদিন হলো, সরস্বতী পুজো চলে আসলো, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আমার মুখ দেখেই বুঝতে পারছিলে আমি কোন ভোরে ঘুম থেকে উঠেছিলাম কার্তিক পড়ার কারণে। কার্তিক পড়ার পরে সব কাজ আস্তে আস্তে নিপটে নিতে হচ্ছিল, কারণ একদিনে পুরো পুজোর আয়োজন করতে হবে। আলপনা দিয়ে দশকর্মার বাজার করে নিয়ে চলে এসে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিজেও সুন্দর করে সেজে নিলাম। ছোট্ট করেই পুজো করেছিলাম, সেরম বড় আয়োজন করতে পারিনি, কিন্তু ওই টুকটাক আর কি। তো সব পুজোর আয়োজন করতে করতে এর মধ্যেই চলে এসেছিল পুরোহিত মশাই। পুরোহিত মশাই এখানে নারায়ণের স্থাপনা করছিল। নারায়ণকে জায়গায় বসিয়ে দিয়ে ঠাকুর মশাই পুজো শুরু করলেন। এই কার্তিক পুজো প্রথমবার হচ্ছিল, প্লাস দেখছিলাম। এর আগে কখনো কার্তিক পুজো আমি দেখিনি। নিমন্ত্রণ অনেক পেয়েছি, হয়ে যাওয়ার পরে খেতে গেছি, কিন্তু এই নিজে যখন কার্তিক পুজোর আয়োজন করেছিলাম, আমি আর সূর্যা মিলে পুরোটাই একা হাতে করেছিলাম। কার্তিক পুজোর কেনাকাটি করতে গিয়ে এই অনেক কেনাকাটির মধ্যে একটা জিনিস কেনা হয়, ঝুনঝুনি, তারপরে বাচ্চাদের খেলনা, ছোট ছোট খেলনা, তারপরে বর্ণপরিচয়, এসবগুলো ঠাকুরকে দেওয়া হয়। তো এগুলো কেনার সময় আমি আর সূর্যা দুজনেই হাসাহাসি করছিলাম। আমাদের খুব অদ্ভুত লাগছিল, বাট ভালোও লাগছিল ব্যাপারটা। যাই হোক, কথা বলতে বলতে খুব সুন্দর করে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমাদের পুজোটা সম্পন্ন হলো। তারপর ঠাকুরমশাইও চলে গেলেন, আর আমরাও সবাইকে প্রসাদ দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও।